হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুমিস চ্যানেল। তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি 3 কাটা মাছের চচ্চড়ি। দেখো, আজকে আমি পেঁয়াজ কলি, আলু, টমেটো আর 3 কাটা মাছ দিয়ে করব খুব সুস্বাদু একটা মাছের চচ্চড়ি। তো শীতের দিনে গরম গরম খুবই ভালো লাগে খেতে। তো চলো দেখে নেই যে কিভাবে আমরা এই চচ্চড়িটা খুব ইজি ওয়েতে, খুব সাধারণভাবে কিন্তু খুব টেস্টিভাবে করব। তো প্রথমে কড়াই গরম করে নিয়ে সেখানে সর্ষের তেল দিয়ে করব অবশ্যই বন্ধুরা। সর্ষের তেল দিয়ে গরম করতে দিয়ে দিলাম, আর মাছগুলোকে আমি লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম। এবার তেল গরম হতেই ভালো করে তেল গরম হলে তবেই মাছটা দেবে, না হলে মাছ কড়াইয়ে যদি লেগে ধরে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থেকে যায়। ঠিক আছে বন্ধুরা? তো মাছটাকে আমি দুবারে ভেজে নিব, কারণ যদি দুবারে অল্প করে ভেজে নিলে একটু ভালো করে ভাজার হয়ে যায়। সেই জন্য আমি একবারে দিলাম না, দুবারে মাছটাকে খুব সুন্দর করে ভেজে নিব। এবার মাছটা তুলে নিলাম, তুলে নিয়ে সেই তেলের মধ্যে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম। ফোড়ন দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে, ভালো করে খুব সুন্দর করে তোমরা একটু ভেজে নেবে, তাহলে সেন্টটা আসবে, খুব সুন্দর লাগবে। আর এইবার পেঁয়াজ কলিগুলো অ্যাড করে দিলাম। এই পেঁয়াজ কলিটা আগে কেন দিলাম বলো তো বন্ধুরা? খুব এটা নরম হয়ে যাবে আর খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেলে, আর এটা যদি পরে দেই তাহলে এটা ভাজার চান্সটা খুব কম থাকে এবং কাঁচা থাকার সম্ভাবনা থেকে যায়। সেই জন্য আগে আমাদেরকে পেঁয়াজ কলিটা খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। এই দেখো, সমস্ত মাছটা আমি ভেজে নিয়েছি, ভেজে রাখা আছে। এর মধ্যেই আমার পেঁয়াজ কলিটাও সিদ্ধ হয়ে এসছে। এবার আরেকটু নাড়াচাড়া করে আমরা আলুটা অ্যাড করে দিব। আলুটাও কেটে রেখেছি, দেখতে পাচ্ছ তোমরা। এবার এর মধ্যে লবণ আর হলুদটা একটু সিদ্ধ হয়ে আসলে লবণ হলুদটা অ্যাড করব। তাহলে কি হবে বলো তো? তাহলে আমাদের এই যে পেঁয়াজ কলিটা সিদ্ধ হয়ে কমে আসলে যে পরিমাণটা থাকে, সেই পরিমাণটা অনুযায়ী আমাদের লবণ হলুদের পরিমাণটাও আমরা ঠিক মতন আন্দাজ করে দিতে পারি, না হলে কম বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, এইবার আমরা এই আলুটা এবার অ্যাড করে দিব। আলুটা অ্যাড করে খুব সুন্দর করে ভেজে নিব। চলো, আলুটা না ভাজা হওয়া পর্যন্ত আমাদেরকে এটাকে সুন্দর করে ভাজতে হবে। তো আমার মনে হচ্ছে একটু তেল কম লাগছে, সেই জন্য আমি আর একটু তেল অ্যাড করে দিলাম। তোমাদের যদি অল্প তেলে তোমরা খেতে স্বাচ্ছন্দ্য বোধ করো, তোমরা তেলটা অ্যাড নাও করতে পারো। তো এবার আমার সুন্দর করে এবার ভেজে নিচ্ছি। কিছুক্ষণ আলুটা সিদ্ধ হতে সময় লাগবে। আলুটা যেহেতু আমি আগে সিদ্ধ করে নিলাম না, যেহেতু এখন নতুন আলু কেবল উঠেছে, তো আলুর টেস্টটা এখন একটু অন্যরকমই থাকে। আর দেখো, এর মধ্যে আমি টমেটোটা অ্যাড করে দিলাম। টমেটোটা অ্যাড করে দিয়ে এর সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। ঠিক আছে বন্ধুরা? এই চচ্চড়ি দিয়ে গরম গরম ভাত দিয়ে খাওয়ার তুলনাই হয় না, খুব সুন্দর লাগে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আর এই শীতের দিনে তো 3 কাটা মাছ অবশ্যই পাওয়া যায়। পেঁয়াজ কলি, নতুন আলু, টমেটো সবই খুব টাটকাভাবে পাওয়া যায়। এর মধ্যে আমি জিরা পাউডার এবার দিয়ে দিলাম। তোমরা জিরা পাউডার দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবে। আদা অ্যাড করা যাবে না এখানে, কারণ এখানে পেঁয়াজ কলির যে গন্ধটা আছে, তো আদার গন্ধের সাথে মিক্সড হয়ে যেতে পারে বা গন্ধটা নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য এই চচ্চড়িতে আদা বাটা অ্যাড না করাই খুব বুদ্ধিমানের কাজ হবে। ঠিক আছে? তাহলে টেস্টটা তোমরা একটু বেশি ভালোভাবে পাবে। আর একটা কথা বলি, তোমরা কেউ ইচ্ছা করলে এখানে যখন ফোড়ন দিচ্ছ তখন পেঁয়াজ কুচি করেও ফোড়ন দিতে পারো, তাহলেও
বেশ সুন্দর লাগবে, খারাপ লাগবে না। যেহেতু আমি পেঁয়াজ কলি দিয়েই আজকে করতেছিলাম, সেই জন্য আমি পেঁয়াজ কলি দিয়েই আজকে করলাম। এবার দেখো বন্ধুরা, লাস্টে কিন্তু আমি গরম মশলা অ্যাড করে দিয়েছি। তো গরম মশলা অ্যাড করে খুব সুন্দর করে নেড়ে নিতে হবে। এবার তোমরা যদি মনে করো যে এটা ঝরঝর আর রাখবে, জল অ্যাড করবে না, তো সেটাও করতে পারো। কিন্তু আমার কোথাও একটা মনে হলো যে আমি একটু জল অ্যাড করি, তাহলে পরে ব্যাপারটা রুটি দিয়ে, ভাত দিয়ে, সব কিছু দিয়েই অপূর্ব লাগবে। সেই জন্য আমি অল্প করে সামান্য জল অ্যাড করলাম। জল অ্যাড করে কিছুক্ষণ নেড়ে নিলাম। নেড়ে নিয়ে একটু আটো আটো ভাব আসতেই আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার আজকে 3 কাটা মাছের চচ্চড়ি রেডি হয়ে গেছে। তোমরা সবাই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টসে জানাবে যে সবার কেমন লাগলো এই 3 কাটা মাছের চচ্চড়ি। দেখো গরম গরম আমি নামিয়ে ফেলেছি, এবার সার্ভ করে দিতে হবে। তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে এই রেসিপিটা তোমাদের কীরকম লাগলো। তোমাদের ভালোবাসার আশায় আমি সবসময় বসে আছি, তোমাদের ভালোবাসা চাই। আবার অন্য কোনো ভিডিওর সাথে আবার দেখা হবে। বা